নমস্কার বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ঝিঙে মুগের চচ্চড়ি। এটা গরমের জন্য একটা পারফেক্ট রেসিপি। খুবই কম তেল মশলায় তৈরি হয়ে যায় এই সুস্বাদু একটি রেসিপি। ঝিঙে মুগের চচ্চড়ি বানানোর জন্য আমি 600 গ্রাম ঝিঙেকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এবং খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে হাফ কাপ মুগ ডাল দিয়ে দিলাম। মুগ ডালটাকে আমি হালকা করে ভেজে নেব। মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে, খুব বেশি কড়া করে ভাজবো না। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, তাতে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, হাফ টিস্পুন জিরে, হাফ টিস্পুন মৌরি আর 4টে কাঁচা লঙ্কা চেরা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি আগে থেকে কেটে ও ধুয়ে রাখা ঝিঙেটা দিয়ে দিলাম। এবার সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার তাতে হাফ টিস্পুন মতো নুন দিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। ঝিঙেটা মোটামুটি ভাজাও হয়ে গেছে, কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি হাফ টিস্পুন হলুদ দিয়ে দিলাম। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার তাতে আগে থেকে ভেজেও ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার তাতে 1 কাপ থেকে একটু কম গরম জল দিয়ে দিলাম। জলটা কম দিতে হবে, কারণ মুগ ডালটা সেদ্ধ হবে কিন্তু ভেঙে যাবে না। এবার কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে দিলাম। 7 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। আর মুগ ডালটা এবারে সেদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি। এবার তাতে 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে, আর আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন। এবার তাতে 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। খুবই অল্প সময়ে, খুবই অল্প তেল মশলায় তৈরি হয়ে গেল একটা স্বাস্থ্যকর রেসিপি। ঝিঙে মুগের চচ্চড়ি সার্ভ করার জন্য একদম রেডি। এটা যেমনই ভাতের সাথে ভালো লাগবে, তেমনি রুটির সাথেও ভালো লাগবে খেতে। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।